আরে আজকে কি তুমি দুপুরবেলা বেগুন পোড়া দিয়ে ভাত খাওয়াবে আমাদের? আরে না, জানিস তো আমি না ভাবছি একটু লিট্টি চোখা, একটু বিহারি স্টাইলে কিছু খাবার খাবো। ওই যে বিহারিরা লিট্টি চোখা করে না, এই জন্য বেগুন পোড়াচ্ছ? খুব ইচ্ছে করছে কদিন ধরে একটু খেতে। বাইরে খাওয়ার তো জিনিস খাই না, তাই ওর জন্য একটু ঘরেই বানাই, বুঝলি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখ, তাহলে প্রথমে আমি আটাটা নিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে জোয়ান দিয়েছি আর ঘি দিয়েছি, নুন দিয়েছি, জোয়ান দিয়েছি আর ঘি দিয়েছি, দিয়ে ভালো করে এটা ময়াম দিতে হবে। মানে তো যতক্ষণ একটু মুঠের মতো না আসে এটা, ততক্ষণ তোকে এটা ময়াম দিয়ে যেতে হবে। তারপরে একটু শক্ত করে ডোটা মেখে রাখতে হবে, একদম নরম মাখলে কিন্তু চলবে না, বুঝলি তো। তারপরে এবার এটা মেখে আমি এবার বেগুনটাকে পোড়াতে দেবো। ওকে। আর একটা চাটনি বানিয়েছিলাম ধনে পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, দই দিয়ে। এবার তোর বেগুনটাকে পুড়িয়েছি, টমেটো কাঁচা লঙ্কা আর বেগুন পুড়িয়েছি, পুড়িয়ে এটাকে শীতকালে তো বেগুন পোড়ার আলাদাই টেস্ট হয়। বেগুন পোড়া দিয়ে ভাত, রুটি, আবার দেখ আমরা লিট্টি চোখাটাও বেগুন পোড়া দিয়েই খাবো। বেগুনটা পুড়িয়ে নিয়ে ভালো করে মেখেছি, মানে শীতকালে বেগুন পোড়ার সাথে কোনো কিছুই আর আসে না। তা কি কি দিলে বেগুন পোড়া? বেগুন পোড়ায় কাঁচা তেল, কাঁচা লঙ্কাটাকে পুড়িয়ে নিয়েছিলাম, টমেটো আর নুন। যেহেতু আমরা আজকে সোমবার পেঁয়াজ রসুন খাই না, সেই তো এইভাবেই করেছি। হ্যাঁ, রেডি একদম। এইবার ওই যে তোর লিট্টি যে ওদের যে পুরটা করবো, এটা আম তেল নিয়ে নিয়েছিলাম, মানে আম তেলের আমটা নিয়েছি। আচ্ছা। আর ওই তেলের যে মশলাটা থাকে ওটা নিয়েছি, নিয়ে পেস্ট করে নিয়েছি। আর তোর লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর তোর ওই যে আচার যেটা আছে সেটা দিয়েছি, মশলাটা। হ্যাঁ, আচারের মশলাটা দিয়েছি, একটু আচারের সাথে তেলটাও মানে এগুলো দিয়ে তাহলে ছাতুটাকে মেখেছো, তাই তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যাতে একটু মুট করা যায় সেভাবে তোকে মাখতে হবে আর কি আচারে এটা। আচ্ছা। আর এটার মধ্যে যারা পেঁয়াজ রসুন খায় তারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারে। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম যে নিরামিষের দিনে তুমি লিট্টিটা কি করে করবে। আর এবার দেখ এরকম করে গোল করে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে ওই যে ইটা মেখেছিলাম, ওই দেখ এইটা ছাতুটা দিয়ে দিলাম, দিয়ে এবার মুখটা আটকে দেবো। একদম মানে খুব সহজ। কিন্তু এটা না এইভাবে না করে যদি মুট করে নিয়ে তারপর করো। হ্যাঁ, আমি না পরে ভাবছিলাম যে আমি ওইভাবে না দিয়ে যদি মুট করে দিতাম তাহলে মনে খুব ভালো হতো, মানে আরো ভালো ইয়ে হয়। এটা তো হয়ে গেছে তাই, কিন্তু এটা মুট করে করে দিলে মানে জিনিসটা ভাঙবে না আর তোমার মুড়তে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ। আর তুই ওপরটা দিয়ে ওইভাবে একটু ছুরির পেছনটা দিয়ে একটু ওরম ভাবে কেটে দিলি, তাহলে কি হয় যখন তোর পুরো কমপ্লিট হবে না তখন দেখবি আস্তে করে মুখটা কি সুন্দর হয়ে যায়, মানে ওটা দেখতে খুব ভালো লাগে। আর আমি এটা না প্রেশার কুকারে একটু তেল দিয়ে তারপরে এটাকে আমি বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এটা এমনি দোকানে যেরকম করে উনুনের আঁচে ডাইরেক্ট ওটা? হ্যাঁ, আমি ওটাও করেছি, তুই দেখবি দেখ। আচ্ছা, আমি এটা আমার দুরকম ভাবেই করে নিয়েছি। এটাকে আবার প্রেশার কুকারে দিয়েছি বলে হবে সেটা আমি গ্যাসে দেবো না, এটাকে আমি আবার সেই রুটি ছাঁকনির উপরে বসিয়ে আবার একটু আগুনে দেবো। আর এই দেখ, আর এটা ডাইরেক্ট আগুনে দিয়েছি, এটা আমি আর করিনি তো প্রেশার কুকারে দিইনি। আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট আগুনে করেছে, করে এবার ঘি, এটা হচ্ছে ঘি, এই ঘিয়ের মধ্যে এটাকে আবার ছুরি দিয়ে করার ফলে দেখেছিস তো সেই কি সুন্দর পাপড়ির মতো হয়েছে, আর খেতেও সুবিধা হবে। হ্যাঁ, আর গরম গরম অনেকগুলো গড়ে রেখেছো দেখছি। হ্যাঁ, আর এ তো গরম গরম খেতে এত ভালো লেগেছে, এই জীবনে প্রথম বানিয়েছি, প্রথমই খেয়েছি, কিন্তু দারুণ লেগেছে খেতে, তাই না বল? আমাদের সাথে কিন্তু দুপুরে খাবারটা কিন্তু হেভি হয়েছিল। না সত্যিই তাই, আর তুমি যেভাবে বলছিলে মানে একদম খোলা খোলা, মানে খুলে যাচ্ছিল হাতে, কি সুন্দর, এতে খেতেও সুবিধা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মুখটা ওরকম করে দেওয়াতে একদম। দেখ যারা পেঁয়াজ রসুন খাবে তারা পেঁয়াজ রসুন দিয়ে বানালে আরো বেশি ভালো হবে। দেখ দেখছিস মুখটা কত ইজি খুলে আসলো। হ্যাঁ একদম, আর খেতে সত্যিই দারুণ হয়েছে, দারুণ। তো যাই হোক, চ্যানেলটা ভালো লাগলে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন একটু, আর লাইক করে দেবেন। ধন্যবাদ।